নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আজকাল দিনে লাইফে সবথেকে বড় প্রবলেম হচ্ছে রিলেশনশিপ। সেটা কোনো প্রেমের সম্পর্ক হতে পারে, সেটা কোনো বিবাহিত সম্পর্ক হতে পারে। আজকে আমি শুধুমাত্র যে রিলেশনগতভাবে যে প্রবলেমগুলো কেন হয় বা ওভারঅল কিভাবে চলা উচিত তা নিয়ে টোটালি একটা আলোচনা করে নেব, এবং পরবর্তীকালে এই রিলেশনশিপ কেন খারাপ হয় তার পরবর্তী কি রেমিডি আছে সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আমি অ্যাস্ট্রোলজি সংক্রান্ত সার্বিকভাবে আলোচনা করব, এবং কোন দিক থেকে এলে এই প্রবলেমগুলো ক্রিয়েট করে, কেন হয় এবং তার কি যথাযথ রেমেডি হবে তা নিয়ে দীর্ঘ একটা আলোচনা পরের ভিডিওতে করব। আজকে শুধুমাত্র আলোচনা করব যে মানুষের এখনকার লাইফে রিলেশনশিপ ব্যাপারটা, সেটা কোনো প্রেমের রিলেশন হতে পারে, সেটা কোনো স্বামী স্ত্রীর রিলেশন হতে পারে, যে কোনো রিলেশনশিপ কেন এত নড়বড়ে, কেন এত ডিভোর্সের কারণ। আমরা যদি এখন কোনো কোর্ট বা কোনো কোথাও যাই বা আইনি কোনো জায়গায় যদি যাই, দেখবো যে ম্যাক্সিমাম যে সমস্ত কেসগুলো হয় সেখানে বেশিরভাগই ডিভোর্সের কেস 80% হয়। এবং এই ডিভোর্সের মেন কারণ কি, কেন আমরা তো আস্তে আস্তে আগের যুগ থেকে অনেক কিছু সুযোগ সুবিধা লাভ করছি, কেন মানুষের সঙ্গে মানুষের এই মতবিরোধ, কেন একটা সম্পর্কের ব্যাপারে এত উইক হয়ে যাচ্ছে, সম্পর্কগুলো যেন কোথায় একটা যেন নড়বড়ে হয়ে যাচ্ছে। এই নড়বড়ের কারণ খোঁজার জন্য আমি সার্বিক দিক থেকে একটা সোশ্যালভাবে, সাইকোলজিক্যালভাবে সব দিকের কিছু আলোচনা আমি আমাদের করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দেখুন, প্রথমেই বলবো, আগেকার যুগে মানুষরা কিন্তু অনেকটা অ্যাডজাস্ট করতো। সেটা যে কেউ, সেটা কোনো ছেলেদের দিক থেকে বলি বা মেয়েদের দিক থেকেই বলি, সেটা কিন্তু মানুষ অনেকটা মানিয়ে নিত। সব কিছুর মধ্যেই মানুষ তার না পাওয়াগুলোকে অতটা ভাবতো না, যেটা নিয়ে পেয়েছে সেটা নিয়ে বেশি ভাবতো। মানুষের ডিমান্ড অনেক কম ছিল, মানুষের প্রয়োজন অনেক কম ছিল, মানুষের চাহিদা অনেক কম ছিল। কিন্তু এখনকার দিনে মানুষ কিন্তু কোনো জায়গায় আর আবদ্ধ থাকতে চাইছে না। মানুষের ডিমান্ড সেটা কিন্তু এখনকার দিনে যেমন আরো আরো আরো, অর্থাৎ মানুষের যে চাহিদা, কোথায় যে থামতে হবে, কোথায় যে শেষ করতে হবে, কোথায় যে তার লিমিট, সেটা যেন মানুষ ভুলে গেছে। মানুষের ডিসিপ্লিনের বড় অভাব, কেননা এই ডিসিপ্লিন কিন্তু মানুষের শেখায় হচ্ছে শনি অর্থাৎ স্যাটার্ন গ্রহ। আমি অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে এটা যদিও আলোচনা করছি না, মানুষের একটা ডিসিপ্লিনের বড় রকম অভাব ক্রিয়েট করছে। সেটা কোনো ডিসিপ্লিন, সেটা কোনো সম্পর্কের ক্ষেত্রে বলি, সেটা কোনো পড়াশোনার ক্ষেত্রে বলি, যে কোনো ব্যাপারে মানুষ যেন তার ডিসিপ্লিন ভুলে গেছে। সেটা কোনো পলিটিক্সের ক্ষেত্রে বলি, সেটা কোনো ব্যবসার ক্ষেত্রে বলি, মানুষ যারা ব্যবসা করছে তারা দেখা যাচ্ছে যে অত্যাধিকভাবে লাভ করতে করতে তারা হয়তো তাদের যে ক্লায়েন্টকে অত্যাধিকভাবে ঠকাচ্ছে। অর্থাৎ মানুষ তার লিমিট কোথায়, সেটা কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক, প্রতিটা মানুষের উচিত তার সম্পর্কের ব্যাপারে তার লিমিটকে জানা, অর্থাৎ তার লয়াল থাকা, যে কোনো সম্পর্কের ব্যাপারে লয়াল থাকা। সব কিছু তো মানুষের লাইফে সব কিছু পেতে পারে না, তবে সম্পর্কের একটা বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একটা সমীক্ষায় দেখা যাচ্ছে যে কোন মানুষরা জীবনে সব থেকে বেশি সুখী, এই আলোচনা করতে গেলে অনেক মানুষের উপর এনারা পর্যালোচনা করে একটা পার্টিকুলার অ্যানালাইসিসে এসছেন যে যাদের রিলেশনশিপে, অর্থাৎ যাদের বিবাহিত লাইফ বা যাদের ম্যারেজ লাইফ যাদের সব থেকে স্ট্রং বা যাদের ভালো, তাদের লাইফে কিন্তু তারা সব থেকে হ্যাপি, তারা সব থেকে সুখী। কিন্তু সব থেকে বড় কথা, আমাদের এই সময় আমরা কোথাও যেন রিলেশনশিপ ব্যাপারটা কোথাও যেন নড়বড়ে হয়ে যাচ্ছে। আমরা নিজেদের সেলফ ডিসিপ্লিন ভুলে যাচ্ছি। এমনও দেখা যায় অনেক ছেলে, তাদের প্রচুর অর্থ, তারা হয়তো তার বউকে ঠকাচ্ছে, ঠিক আছে, তার বউ হয়তো প্রচণ্ড ভালো, বা অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের বিয়ে হয়ে গেছে, হয়তো দেখা গেল 10 বছর হলো, তাদের মেয়ের ক্ষেত্রে বলি তারা হয়তো অন্য কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ হচ্ছে। অর্থাৎ তারা কোথায় থামতে হবে, তাদের কোথায় লিমিট, একটা সম্পর্কের কত বড় গুরুত্ব সেটা যেন মানুষ ভুলে গেছে। এই সম্পর্কের গুরুত্ব যখন মানুষ দেয়া ভুলে যাবে, তখন যে কোনো সম্পর্কই তাদের কাছে ফিকে হবে। তাদের লাইফের মধ্যে একাধিক মানুষের সঙ্গে মিশতে মিশতে তাদের বডির মধ্যেই বলি বা তাদের সাইকোলজিক্যালের মধ্যেই বলি, তাদের ইমোশনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং সেটা একটা কমপ্লেক্স রূপান্তর হবে। অর্থাৎ তার সাইকোলজির মধ্যে একটা কমপ্লেক্স বাসা বাঁধবে। সে কোনো কিছুর মধ্যেই সুখ খুঁজে পাবে না, সব কিছুর মধ্যেই পেয়েও যেন মনে হবে অনেক কিছু যেন পেলাম না। অর্থাৎ তার যে মেন্টালিটির মধ্যে, তার সাইকোলজির মধ্যে একটা কমপ্লিসিটি বিরাজ করবে। সুতরাং অবশ্যই আপনাদের সম্পর্কের ব্যাপারে ডিসিপ্লিন অর্থাৎ সীমানা আপনাদের জানতে হবে। আর সম্পর্ক সবসময় যে টাকা পয়সা, অবশ্যই টাকা পয়সা দরকার আছে মানুষের জীবনে চলতে গেলে, একটা বেসিক নিড, সেটা তো টাকা পয়সা অবশ্যই। কিন্তু
টাকা পয়সায় আবার সবটা কিন্তু হোল্ড করে না। টাকা পয়সা ছাড়া সম্পর্ক একটা বিশাল বড় ব্যাপার, সেটা কিন্তু আপনাদের ভাবতে হবে। যে কোনো ব্যাপারে আপনাদের লিমিটটা খুব জানতে হবে। এবং এখনকার মানুষের সব থেকে বড় কথা যেটা হলো সেটা হচ্ছে মানুষের ধৈর্য নেই। মানুষ কোনো ব্যাপারে যদি একটু ডিলে হয়ে যায়, মানুষ যেন তটস্থ হয়ে যায়, মানুষ যেন অস্থির হয়ে ওঠে। মানুষের পেশেন্ট অর্থাৎ ধৈর্য, পেশেন্ট নেই, কোনো ব্যাপারে ধৈর্য নেই, সব ব্যাপারে মানুষ যেন অস্থির। মানুষ নিজের সেলফ ডিসিপ্লিন জানে না, মানুষ তার ধৈর্য জানে না। এটা শুধু আপনাদের প্রবলেম না, এটা আমারও প্রবলেম। এই মেন প্রবলেমের কারণ অত্যাধিকভাবে আমাদের এই মোবাইল ফোন বা এই সোশ্যাল মিডিয়া বলি বা যে কোনো মিডিয়া আমাদের সমাজের মধ্যে, সোশ্যালের মধ্যে টোটালিভাবে মানুষের ঢুকে পড়ার জন্য আমাদের যে আত্ম উপলব্ধি সেটাকে যেন কোথায় একটা ঢিলে হয়ে গেছে, কোথায় যেন ডিলে হয়ে গেছে, সেটা যেন আমরা কোথায় যেন হারিয়ে ফেলেছি। সব সময় কন্টিনিউয়াসলি ভাবে আমরা ফোন ইউজ করছি, সোশ্যাল মিডিয়ার মধ্যে নিজেদের একটা দেখনদারি ব্যাপার, যে আমরা একটা ফটোটা দিলাম কটা লাইক পাবো, কজন মানুষকে আমি অ্যাট্রাক্ট করতে পারলাম, এই ধরনের একটা মেন্টালিটি। ছেলেদের ক্ষেত্রে অপোজিট সেক্সের অর্থাৎ মেয়েদের, কত মেয়েকে আমি সে অ্যাট্রাক্ট করতে পারছি, কত মেয়ের সঙ্গে সে সম্পর্ক ক্রিয়েট করতে পারছে। বা অনেক মেয়েদের ক্ষেত্রে দেখি ম্যাক্সিমাম অনেকগুলো সম্পর্কের মধ্যে তারা আবদ্ধ, কোনো সম্পর্কই তাদের যেন টেকে না। এই ধরনের ব্যাপার থেকে অবশ্যই বেরিয়ে আসা দরকার। কেননা এইভাবে কিন্তু একাধিক মানুষের সঙ্গে মিলিত হলেই, সেটা কোনো সাইকোলজিক্যালি হতে পারে, সেটা কোনো ফিজিক্যালি হতে পারে, সেটা কিন্তু খুব বেশি দূর মানুষের শরীরের ক্ষেত্রে বা মেন্টালিটির মধ্যে কিন্তু খুব একটা ভালো নয়। মানুষের আপনাকে দেখার জন্য আপনার জীবনে একজনকে খুব ভালো দরকার। তাকে যদি পেয়ে যান, তারপর কিন্তু আপনার লাইফে অবশ্যই ডিসিপ্লিন বজায় রাখতে হবে, আপনাকে পেশেন্ট রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। কোনো সম্পর্ক একদিনই রাতারাতি খুব ভালোভাবে ক্রিয়েট করে যায় না। তার মধ্যে অনেক কিছু না পাওয়া থাকে, অনেক কিছু অ্যাডজাস্ট থাকে, সব কিছুকে আস্তে 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 ক্রিয়েট করতে হয়। এই ব্যাপারগুলো আমাদের ভাবতে হবে। কারণ সব থেকে বড় প্রবলেম এখনকার দিনে সোশ্যাল মিডিয়া, মোবাইলের যুগ, এক্সেসিভ একটা সোসাইটির সঙ্গে একটা দেখানো ব্যাপার, সোশ্যাল হয়ে যাওয়া, আলটিমেট এই সোশ্যাল হয়ে যাওয়া দেখানো ব্যাপারের জন্য মানুষের নিজেদের যে মেন্টাল পিসটা যেন কোথায় হারিয়ে ফেলেছে। মানুষ ডিপেন্ড হয়ে গেছে লোকে কি বলবে, লোকে কি ভাববে এই ব্যাপারে, অর্থাৎ তার সেলফ ডিপেন্ডেন্সি নেই। একটা কথা মনে রাখবেন, যখনই কোনো মানুষ অন্য উপনের উপর যখন ডিপেন্ড হবে, সেটা কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে, সেটা কোনো মানুষ হতে পারে, অর্থাৎ তার একটা আত্ম উপলব্ধির দরকার আছে। সারাদিনে অন্তত একবার ভাবার দরকার আছে যে আপনি কোন পথে চলছেন, আপনি কি ঠিক করছেন, আপনার এই পথ কি ঠিক আছে, আপনি যে রিলেশনশিপের সঙ্গে ঠকাচ্ছেন না তো। এই ব্যাপারের সম্বন্ধে আপনার সব সময় ক্রমাগত নিজের মনকে প্রশ্ন করতে হবে। কারণ প্রশ্নই হলো, কোয়েশ্চেনিংই হচ্ছে সব থেকে একটা বড় পার্ট। কোয়েশ্চেনিংই আপনাকে সবসময় ভুল পথ থেকে ঠিক পথে নিয়ে আসবে। কোনো মানুষ, কোনো ঈশ্বর কেউ আপনাকে শেখাতে পারবে না যদি আপনি নিজে থেকে না শেখেন। সুতরাং আপনার উচিত লাইফে সেলফ ডিসিপ্লিন বজায় রাখা, আপনার উচিত সবসময় একটা পেশেন্ট বজায় রাখা, এটা কিন্তু সবসময় উচিত। এবং মোবাইল ফোনের ব্যবহারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সংযত হতে হবে। কারণ আপনারা যদি অনেক অ্যাপস আছে, পার্টিকুলারলি অ্যাপসের নাম করলে অ্যাপসটার অ্যাড দেওয়া হয়ে যাবে বলে আমি অ্যাপসটার নাম করতে চাইছি না, তবু আমি বলে দেবো। যেমন ধরুন অ্যাকশন ড্যাশ বলে অ্যাপস আছে, বা ইওর হ্যান্ড, এই ধরনের কিছু অ্যাপস আছে, যে অ্যাপসগুলো আপনার সারা দিনে আপনি কতটুকু ফোন ব্যবহার করছেন সেটা কাউন্ট করেন। এই ধরনের অ্যাপস যদি আমরা মোবাইলে ইনস্টল করেন, দেখতে পাবেন মোটামুটিভাবে 6 ঘন্টার বেশি আপনি ফোন ইউজ করছেন। সুতরাং আপনার 24 ঘন্টার মধ্যে যদি একটা ফোন 6 ঘন্টা আপনাকে টেনে রাখে, তাহলে বুঝতেই পারছেন আপনার সাইকোলজিক্যালিভাবে, আপনার মেন্টালিভাবে বা আপনার ফিজিক্যালিভাবে কীভাবে ফোনটা ঢুকে পড়ছে। সুতরাং সার্বিকভাবে আপনি আপনার নিজস্বতাকে হারাচ্ছেন। এই নিজস্বতা থেকেই মানুষের ধৈর্য নষ্ট হচ্ছে, মানুষ সেলফ ডিসিপ্লিন হারাচ্ছে। যখনই মানুষ সেলফ ডিসিপ্লিন, ধৈর্য হারাবে, তখন কিন্তু তাকে কখনো শনি ছেড়ে দেবে না। কারণ শনি কিন্তু বসে আছে মানুষের কর্মফলের দেবতা, কর্মের উপর, নিষ্ঠার উপর। মানুষ কতটা সরে যাচ্ছে, কতটা ডিস্ট্রাকশন হচ্ছে, কতটা তার লাইফ থেকে সরে যাচ্ছে, তার উপর ফল প্রদান করা। তাই সে যদি সাইকোলজিক্যালিভাবে, মেন্টালিটিগতভাবে যদি পিস না হতে পারে, নিজের ধৈর্য যদি বজায় রাখতে না পারে, সে জীবনে কিন্তু কোনো দিন ঠিক পথে চলতে পারবে না। ঠিক আছে? সুতরাং এই ব্যাপারে আমাদের একটু খেয়াল রাখতে হবে। আরেকটা ব্যাপার এখন সব থেকে ক্রিয়েট করছে ইকুয়ালিটি। আগেকার দিনে অবশ্যই ছেলেদের ক্ষেত্রে মেয়েদের উপর একটা ডমিনেটিং ব্যাপার ছিল। এখন ব্যাপারটা অনেকটা ইকুয়ালিটি হয়েছে এবং অনেকটা ছেলে মেয়ে ব্যাপারটা অনেকটা সেম হয়ে গেছে। সেটা খুবই ভালো। এটার একটা পজিটিভ দিক আছে এবং কিছুটা নেগেটিভ দিক আছে। সুতরাং প্রত্যেক মানুষেরই তার নিজের লাইফে একটা পসিবিলিটি আছে। প্রত্যেক মানুষেরই, অর্থাৎ ছেলেই হোক বা মেয়েই হোক, প্রত্যেক মানুষের একটা লাইফে একটা আইডেন্টিটি আছে। এটা অবশ্যই ভালো, তবে অ্যাডজাস্ট করার ক্ষেত্রে মানুষের কিছু প্রবলেম ক্রিয়েট করছে। অবশ্যই আপনারা ধৈর্যবান হন, আপনারা নিজেকে প্রশ্ন করুন আপনি কোথায় ভুল পথে যাচ্ছেন না তো, আপনার সম্পর্কের ব্যাপারে লয়াল হতে পারছেন না তো, এই ব্যাপারগুলো কিংবা লয়ালিটি থেকে আপনি সরে যাচ্ছেন কি, এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন। এই ব্যাপার যদি ভালোভাবে না খেয়াল করেন, জীবনে কিন্তু প্রচণ্ডভাবে প্রবলেম ক্রিয়েট করবে। কারণ সম্পর্কের থেকে কোনো বড় জিনিস হতে পারে না। সার্বিক মানুষ
প্রচুর মানুষ হয়তো সোশ্যালিভাবে আপনি দেখবেন, পাবেন। আলটিমেটলি আপনার লাইফে 4-5 জন মানুষ হচ্ছে সব থেকে উপকারী এবং সব থেকে আপনার যে কোনো প্রবলেমে সে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে। সুতরাং সেই মানুষকে যদি আপনি কখনো কষ্ট দেন, অবশ্যই লাইফে কিন্তু কোনোভাবে আপনি আপনার ক্ষেত্রে ভালো হবে না। সুতরাং আপনার উচিত কোনটা প্রয়োজন, অর্থাৎ কোনটা নেসেসিটি বেশি, ডাল ভাত না বিরিয়ানি, ঠিক আছে? অর্থাৎ প্রয়োজনটা এবং নেসেসিটি এবং লাক্সিটি, অর্থাৎ লাক্সারি ব্যাপারটা খুব 2-1 দিন খুব ভালো লাগে, কিন্তু নেসেসিটি অর্থাৎ যেটা আপনার খুবই প্রয়োজন, কোনটা একটা বেসিক জিনিস, সেই ব্যাপারে কিন্তু আপনাদের ধ্যান দিতে হবে, সেই ব্যাপারে কিন্তু আপনাদের খেয়াল করতে হবে, ঠিক আছে? আরেকটা ব্যাপার বলবো, সেটা হচ্ছে লোক এখনকার দিনে বিভিন্ন সিনেমা বা বিভিন্ন ওয়েব সিরিজের মাধ্যমে মানুষের মেন্টালিটিকে পুরো নষ্ট করে দিচ্ছে। সবসময় সেক্স ওরিয়েন্টেড চিন্তা ভাবনা, সেক্সও মানুষের একটা পার্ট, সেক্সও খুব ভালো, সেক্সের যতটুকু তার লিমিট ঠিক আছে, কিন্তু সেক্স মানে যে সব নয়, ঠিক আছে? সব কিছুর মধ্যে একটা সেক্স ব্যাপারটাকে এক্সেসিভভাবে হাইলাইট করতে করতে আমাদের মেন্টালিটির মধ্যে, আমাদের সাবকনসিয়াসের মধ্যে সেক্স ব্যাপারটাকে খুব বড়োভাবে দেখানো হচ্ছে, ঠিক আছে? এটা প্রচণ্ডভাবে আমাদের সবথেকে আমাদের যারা বাচ্চা যারা ছেলেপিলে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ডভাবে প্রবলেম ক্রিয়েট করছে। এবং একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে মানুষ ভালোবাসা মানে জানে না। ভালোবাসা মানে বোঝে যে আপনার মনে হয়তো কাউকে খুব ভালো লাগলো, সেই ভালো লাগাটাকে আপনি ভালোবাসা হিসেবে হয়তো ভাবছেন, সেটা হচ্ছে একটা অ্যাট্রাকশন। ভালোবাসা কিন্তু কখনো একদিনে তৈরি করে না। আপনার অ্যাট্রাকশন, জেনারেলভাবে কোনো অ্যাট্রাকশন ক্রিয়েট করলে আপনি তার সঙ্গে মিশলেন বা তার সঙ্গে মেশার চেষ্টা করলেন বা তার সঙ্গে মিশলে তার সঙ্গে আপনি প্রথমেই কিন্তু ভালোবাসা ক্রিয়েট হয় না, সেটা হচ্ছে অ্যাট্রাকশন হয়। এবং অ্যাট্রাকশন মেলার পর আপনার প্রথম 1 মাস 2 মাস হয়তো খুব ভালো লাগবে, তারপর তার মধ্যে একটা ক্ল্যাশ শুরু হয়, অর্থাৎ আপনার মেন্টালিটির সঙ্গে তার মেন্টালিটির মধ্যে একটা ক্ল্যাশ শুরু হয়। কারণ দুটো মানুষ যখন একে অপরের সঙ্গে মিশছে, তখন তার যখন চাহিদাটা, সেটা কোনো সেক্সুয়াল চাহিদা হয়, সেটা কোনো ইমোশনাল চাহিদা হোক, সেটা যাই হোক না কেন, সেগুলো মিলতেই যখন মিটে যাওয়ার পর কিন্তু মানুষ একটা শান্ত হয়ে যায়, অর্থাৎ তার চাহিদা মেটার পর একটা ক্ল্যাশ খায়, অর্থাৎ তার মেন্টালিটির সঙ্গে অন্যজনের মেন্টালিটি ক্ল্যাশ খায়। এই ক্ল্যাশ খাওয়ার পর যদি কোনো সম্পর্ক আস্তে আস্তে গ্রো করে, সেই সম্পর্কটা হবে সব থেকে একটা পিওর সম্পর্ক। সুতরাং মানুষের সেই ধৈর্য নেই, মানুষ যেটা ভাবছে যে অ্যাট্রাকশনটা কি লাভ বলে ধরে নিচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু অ্যাট্রাকশন কিন্তু লাভ নয়। আপনাকে কারোর ভালো লাগাটাই কিন্তু লাভ নয়, ভালোবাসা নয়, প্রেম নয়। আপনাকে কাউকে হয়তো ভালো লাগছে, তার সঙ্গে আপনি আস্তে আস্তে মেশার চেষ্টা করলেন, তার সঙ্গে মিশলেন, সাইকোলজিক্যালি হোক, ফিজিক্যালি হোক, যেভাবেই হোক না কেন, সেটা কিন্তু আপনি মিশলেন। মেশার পর আপনার মধ্যে অটোমেটিক্যালি ভাবে একটা ক্ল্যাশ শুরু হবে। এই ক্ল্যাশটা শুরু হওয়ার পর যদি আপনি এই সম্পর্কের ব্যাপারে আপনারা দুজনে যে ছোটোখাটো যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হলো, সেগুলো যদি মিনিমাইজ করে এগিয়ে যেতে পারেন, তবেই কিন্তু আপনি আসল লাভ, অর্থাৎ আসল যে প্রেম ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হতে পারবেন। সুতরাং সেই সম্পর্ক শুধুমাত্র ফিজিক্যাল না, শুধুমাত্র অ্যাট্রাকশন না, সেগুলো কিন্তু অনেক দিন আস্তে আস্তে ক্রিয়েট করে। মানুষ যখন একজনকে কাছে এসে যখন হারিয়ে যায়, অর্থাৎ সে যখন ভুলে যায় যে আমি তাকে কি বলবো, অর্থাৎ এই ধরনের একটা মেন্টালিটি, সেটা এই ধরনের যখন রিলেশন ক্রিয়েট করে, ঠিক আছে, অর্থাৎ খো যাতা হে বলে না, অর্থাৎ একজনকে দেখলে ভুলে যায়, অর্থাৎ তার মধ্যে যেন হারিয়ে গেছে, অর্থাৎ তার নিজের সত্তাকেই যেন সে হারিয়ে ফেলেছে। এইটাই হলো সব থেকে একটা পিওরিটি অফ থট এবং সুন্দর সম্পর্কের বড় উদাহরণ। এখানে বেশি কোনো কথা বলতে হবে না, বারবার বলতে হবে না যে আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি ছাড়া আমার চলবে না। এই কথাটা 50 বার করে বললে ভালোবাসা আসে না। ভালোবাসা একটা ফিলিংসের ব্যাপার, ভালোবাসার একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার, ভালোবাসা দীর্ঘদিন পথ চলার একটা ব্যাপার। ছোট আস্তে আস্তে জিনিসগুলো ক্রিয়েট করে। সুতরাং এই পেশেন্ট, এই ধৈর্য না থাকলে, এই ডিসিপ্লিনের পথে না চললে আপনি কোনো দিন কোনো সম্পর্ক ক্রিয়েট করতে পারবেন না। যতই হোক না কেন, উপরে একাধিক সম্পর্ক ক্রিয়েট করুক না কেন, সেই সম্পর্ক প্রকৃত সম্পর্ক নয়, সেই সম্পর্ক কোনোদিন ভালো সম্পর্ক হতে পারে না। সব থেকে বড় প্রবলেম আমাদের কোনো সেলফ ডিসিপ্লিন এবং আমাদের ধৈর্যের অর্থাৎ বড় অভাব। সুতরাং আমি একটা কথা বলবো, আপনারা একটা কাজ করতে পারেন যেটা আমাদের সব থেকে স্পিরিচুয়ালভাবে খুব হেল্প করবে। সারাদিন যাই কাজ করুন না কেন, মোবাইল থেকে খুব দেখুন কতক্ষণ মোবাইল ইউজ করছেন, সেটা ঘন্টা 2 যেন বেশি সময় না হয়। আর একটা দেখবেন যে আপনারা সারাদিনে নিজের সঙ্গে কথা বলার চেষ্টা করুন, নিজের আত্ম উপলব্ধি করার চেষ্টা করুন যে আপনি যে পথে চলছেন সেটা কি ঠিক করছেন, সেটা কি আপনার ঠিক হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু ভালো করে দেখবেন। আর একটা যেটা করবেন সেটা হলো, 3টে আমি জিনিস বলবো। আর একটা যেটা করবেন সেটা হলো, আপনারা প্রতিদিন রাতে ঠিক শোয়ার আগে অবশ্যই তো ঠাকুর প্রণাম করবেন, এটা তো অবশ্যই। তার সাথে আপনি বলুন যে একটা কথা বারে বারে বলবেন যে পেশেন্ট, অর্থাৎ ধৈর্য, আপনার মধ্যে ধৈর্য অধ্যাবসায় আসুক,
ঠাকুর আপনার মধ্যে যেন অশেষ ধৈর্য দেয়, অশেষ যেন কৃপা দেয়, অর্থাৎ আপনি যে কোনো পরিস্থিতিতে আসুন না কেন সেখান থেকে বেরিয়ে যেতে পারেন। এই ধরনের একটা পেশেন্ট থাকা দরকার আছে। পেশেন্ট যে যতবার বলবেন পেশেন্ট পেশেন্ট পেশেন্ট, অর্থাৎ এই কথাটা যতবার বলবেন আপনার মধ্যে কিন্তু সাইকোলজিক্যালি ভাবে, ইমোশনাল ভাবে, সাবকনসিয়াস মাইন্ডে পেশেন্ট ব্যাপারটা অর্থাৎ ধৈর্য ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করবে, ঠিক আছে। এবং আরেকটা ভাববেন যে আপনার সঙ্গে যে যাই কত ভুল করুক না কেন তাকে আপনি মন থেকে ক্ষমা করুন, যে যা করেছে ভালো করেছে, যা হবে ভালোর জন্য হবে। অর্থাৎ যে গীতার কথাটা বলা আছে না, অর্থাৎ আপনাকে পুরো ঈশ্বরের কাছে হোক, ইউনিভার্সের কাছে ঠিক সঁপে দিন যে যা হয়ে গেছে ভালো হয়েছে, যা হবে আগামী দিনে অবশ্যই ভালো হবে। হয়তো ভুল কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছিলেন, তার মধ্যে হয়তো আজকে আপনি অনেক কষ্ট পাচ্ছেন, ঠিক আছে। যেখান থেকে আপনি বেরিয়ে এসেছেন সেখান থেকে হয়তো ঈশ্বর আপনাকে বাঁচিয়েছে। যে যা করেছে আপনার সঙ্গে সে কোনো ভুল করেনি, তাকে আপনি মন থেকে ক্ষমা করুন, জীবনের পথে এগিয়ে চলুন। যত তাকে ক্ষমা করতে না পারবেন তত কিন্তু সেই একটা গিল্টি ফিল থেকে কিন্তু আপনার নিজের মধ্যে কিন্তু একটা ঈর্ষা কাজ করবে, একটা বিষাক্ত টক্সিটির ব্যাপার কিন্তু আপনার মধ্যে ক্রিয়েট করবে। তাই মন থেকে সবাইকে ক্ষমা করুন, ধৈর্য রাখুন, জীবনের পথে এগিয়ে যান। যে যে কথাগুলো বললাম একটা সার্বিক অর্থে জীবনে চলার পথে অনেক কিছু আপনাদের জ্ঞান দিলাম, চেষ্টা করলাম যে স্পিরিচুয়াল ভাবে আপনারা কিভাবে চলবেন। অ্যাস্ট্রো সলিউশন শুধুমাত্র অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলে না, অ্যাস্ট্রো সলিউশন সার্বিক দিক থেকে আপনাদের স্পিরিচুয়াল ভাবে চলার পথ, অর্থাৎ কিভাবে আপনি লাইফে চলবেন, কিভাবে আপনি জীবনে সুখ লাভ করতে পারবেন, সার্বিক নিয়ে একটা টোটাল আলোচনা করলাম। আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো জানাবেন, এবং অ্যাস্ট্রো সংক্রান্ত পরবর্তী ভিডিও নিয়ে আমাদের সঙ্গে আবার দেখা হবে।